রাশিয়ার আকাশসীমা থেকে আজারবাইজানের যাত্রীবাহী প্লেন ভূপাতিত করার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আকাশসীমায় থাকাকালীন উড়োজাহাজটি ক্ষতিগ্রস্ত হয়ে কাজাখস্তানে হয় বিধ্বস্ত। এ ঘটনায় আজারবাইজানের প্রেসিডেন্টের কাছে ক্ষমাও চেয়েছেন পুতিন। কিন্তু কি ঘটেছিল সেদিন, যার জন্য ক্ষমা চাইতে হলো এই প্রভাবশালী বিশ্বনেতাকে? 25 ডিসেম্বরের বড়দিন আজারবাইজান এয়ারলাইন্সের এমব্রায়ার 190 সিরিজের একটি যাত্রীবাহী উড়োজাহাজ বাকু থেকে রওনা করেছিল চেচনিয়ার গ্রোজনির উদ্দেশ্যে। কিন্তু সেদিন ঘন কুয়াশায় আচ্ছন্ন ছিল গ্রোজনির রানওয়ে, তাই বাধ্য হয়ে ফিরে আসতে হয় উড়োজাহাজটিকে। কিন্তু সেখানেই ঘটে এক মর্মান্তিক দুর্ঘটনা। রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার গোলার আঘাতে উড়োজাহাজটি ক্ষতিগ্রস্ত হয়ে বিধ্বস্ত হয় কাজাখস্তানের আকাশে। এই ঘটনায় 67 আরোহীর মধ্যে প্রাণ হারান 38 জন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রথমবারের মতো দুঃখ প্রকাশ করেছেন এই ঘটনায়। আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম অলিয়েভের সঙ্গে ফোনে কথা বলে তিনি রাশিয়ার পক্ষ থেকেও চেয়েছেন ক্ষমা। একই সঙ্গে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনাও জানিয়েছেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, গ্রোজনিতে অবতরণের চেষ্টা করার সময় রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ছিল সক্রিয়। এই ব্যবস্থা মূলত ইউক্রেনীয় ড্রোন হামলা প্রতিরোধে সক্রিয় থাকলেও ভুলবশত যাত্রীবাহী উড়োজাহাজটি হয় লক্ষ্যবস্তু। বেঁচে যাওয়া যাত্রীদের মধ্যে কেউ কেউ জানিয়েছেন, বিধ্বস্তের আগ মুহূর্তে তারা বিকট শব্দ শুনেছিলেন। বিশেষজ্ঞদের মতে উড়োজাহাজের জিপিএস সিস্টেম ইলেকট্রনিক জ্যামিংয়ের কারণে রাশিয়ার ক্ষেপণাস্ত্রের আঘাতে হয় ক্ষতিগ্রস্ত। এদিকে এই ঘটনাটি আন্তর্জাতিক মহলে আলোচনার ঝড় তুললেও আজারবাইজান এখনও রাশিয়ার বিরুদ্ধে করেনি আনুষ্ঠানিকভাবে কোনো অভিযোগ। তবে দেশটির পরিবহন মন্ত্রী জানিয়েছেন, উড়োজাহাজটি বিধ্বস্ত হওয়ার পেছনে বহিরাগত হস্তক্ষেপের প্রমাণ মিলেছে। মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারাও মনে করছেন রাশিয়া এই ঘটনায় জড়িত। তবে ক্রেমলিনের বক্তব্য অনুসারে ইউক্রেনীয় ড্রোন হামলার কারণে চেচনিয়ার আকাশ পরিস্থিতি হয়ে উঠেছিল অত্যন্ত জটিল। তবে এ ঘটনায় পুতিনের ক্ষমা ও সমবেদনা একদিকে যেমন একটি বড় পদক্ষেপ, অন্যদিকে এটি রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার নিরাপত্তা নিয়েও তুলেছে প্রশ্ন। হাওলাদার শামীম, RTV। С температурой на поверхности Солнца. Кинетический удар, мощный удар. Это как метеорит падает.